বরগুনার আমতলী মহাসড়কটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। বেপরোয়া গাড়ির গতি আর অবৈধ 3 চাকার অটোর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতিনিধি সজীব মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তালিজন। বরগুনার আমতলী উপজেলার পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে বান্দ্রা বাজার পর্যন্ত দীর্ঘ 40 কিলোমিটার সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, চুরি ও ডাকাতি। বেপরোয়া গাড়ির গতি ও অবৈধ 3 চাকার অটোর দৌরাত্ম্যে ঘটছে প্রাণহানিও। গত 6 মাসে এখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 30 জন ও আহত হয়েছেন 4 শতাধিক মানুষ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ হাইওয়ে থানা স্থাপন সুফল বয়ে আনতে পারে বলে আশা সব মহলের। 6 মাসে প্রায় 40 জনের মতো এই সড়কে প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু লোক আহত হয়েছে এবং এর ফলে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জনপদের মানুষ এবং চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য ভটবড়ি, টমটম, নসিমুড এই অবৈধ চক্রের হাত থেকে এই মহাসড়ককে রক্ষা করা যায়। সঠিক পরিচালনা করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটি নিজস্ব ডিপার্টমেন্ট দরকার। আমতলীবাসীর দীর্ঘদিনের দাবি একটা হাইওয়ে থানা আমতলী স্থাপন হইলে আমতলী দুর্ঘটনা অনেক অংশ কমে যাবে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে প্রশাসন। সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য এছাড়াও ড্রাইভার শুধু যখন তার সাথে দেখা হয় বা আমরা বিভিন্ন জায়গায় বসি এবং প্রত্যেকের যেন ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এগুলো সঠিকভাবে থাকবে এগুলো চেক করে যেন গাড়িতে উঠানো হয় তাদেরকে, এই বিষয়গুলো নিশ্চিত করা হয়। লোকজন যেটা দাবি করতেছে সেটার সাথে আমরা একমত। এখানে থানা করা, একটা হাইওয়ে থানা করা প্রয়োজন আছে, এটাই হলো আমার বক্তব্য। কিন্তু আমরা ইতিপূর্বে প্রস্তাব প্রেরণ করছি, আবারও আমরা আপনাদের যেহেতু আবেদন আসতেছে, আমরা সেটার উপর ভিত্তি করে আমার একটা চিঠি দেওয়ার প্রক্রিয়াধীন আছে। আমরা হয়তো খুব শীঘ্রই একটা চিঠি দিব। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে বলে আশা সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।